সো নাথাং ভ্যালি চারপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। ওকে, আর একটা জিনিস যেটা ডিসকভার করেছি সেটা হচ্ছে এই টপ ভিউ লোকেশনে বরফের মজা নিচ্ছে। সো গাইজ ভেরি গুড মর্নিং ফ্রম আজকে রয়েছি আমি হচ্ছে নাথাং ভ্যালি। ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল এখন টাইম হয়েছে 5:30। ঘুম ভেঙে গেছিলো 5টার সময়। বাইরে কিছু একটা মনাস্ট্রি বা জানি না কি মন্দির আছে, গান চালিয়ে দিয়েছে। সো এনি হাউ সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। আমি চারপাশটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। সো এটা হচ্ছে আমাদের মানে রুমের ওপরটা, ফার্স্ট ফ্লোরে ডান দিকের এই রুমটা দিয়েছে। আর এখান থেকে সিঁড়ি আছে, উপরে হচ্ছে 3 কোণ আকারে। উপরে এখন অন্ধকার, ঠিক আছে দেখাচ্ছি। হ্যাঁ চলো বাইরে নিয়ে যাই, বাইরেটা একবার দেখো। সো বাইরে থেকে বেরিয়ে এসে এই হচ্ছে চারপাশ। মানে আমি যাইনি কখনো কাশ্মীর, তবে এই জায়গাটাকে বলে নাকি ইস্টার্ন কাশ্মীর, মানে পূর্ব ভারতের কাশ্মীর নাকি। সো এরকম হেঁটে এসে দেখো এখানেও বরফ, আর এখান থেকেও ভিউটা কিছুটা পাওয়া যাচ্ছে। সূর্যটা উঠছে, বরফের ওপর এসে পড়ছে। আর এই সাইডে হচ্ছে আমাদের কিচেন। ওকে, কিচেন কাম ডাইনিং এরিয়া। হ্যাঁ, আর এই ওপরের রুমটায় আমরা ছিলাম, এইটা আর ওটায়। অ্যান্ড চলো একবার বাইরে নিয়ে যাই। সো দিস ইজ কিচেন এরিয়া, এখানে বসে খাওয়ার জায়গা। এটা সরি, ওটা ডাইনিং এরিয়া, এটা কিচেন এরিয়া। এখানে রান্নাবান্না টুকটাক যাই হোক। আর এটা হচ্ছে বাইরে। একটা জিনিস যদি দেখাই, প্রথমে একটা এরম দরজা আছে, তারপরে হচ্ছে এরকম একটা টিনের দরজা, দুটো দরজা। এবং এটা প্রত্যেকটা জায়গাতেই তাই। এটা এই কারণে যাতে করে বরফ যখন জমবে মেন দরজার উপরে প্রেশার না পড়ে। ওকে, সো এরকম একটা সরু গলি দিয়ে যাব হচ্ছে বাইরে। এটা হচ্ছে রাস্তা, মানে কাঁচা রাস্তা যেমন হয় আর কি। কালকে আমরা এপাশ দিয়ে এসছিলাম, আর গাড়িগুলো পার্ক করা আছে ওই পাশে। একবার নিয়ে যাই আর ওইখান থেকে একবার চারপাশটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আর কি পায়ে চলা রাস্তা। আমরা ওই পাশ দিয়ে কালকে গেছিলাম, যদি জল আসে বলে টিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে এটা মনাস্ট্রি মনে হচ্ছে, অনেক সকাল থেকে গান চালিয়েছে। এনি হাউ, আর এখানে চারপাশে তো ইয়াক ঘুরেই বেড়াচ্ছে। একটাই যে এখানে এটা হচ্ছে সাদা কালোর মিশ্রণ, দেখাই। Yeah, here it is. Wifer? Yak. और अभी जो दिखाना है वो है ये नजारा। ওই সাদাগুলো তো বরফ, মানে কালকে আসা পর্যন্ত ওই সাদায় মানে ভর্তি হয়েছিল। হ্যাঁ, রাত্রিবেলাও এখানকার লোকাল লোকজন বলছিল কি যে বরফ পড়তে, মানে মৌসুম খারাপ হয়, বরফ পড় सकता है, লাইক স্নোফলের আশঙ্কা রয়েছে। জানি না স্নোফল কতটা হয়েছে, সিটের ওপরে জাস্ট হালকা ফুলকা দেখলাম।
ওগুলো মোস্ট প্রবাবলি হয়তো যেগুলো ওই রাত্রিবেলা শিশির বা জানি না বৃষ্টির জল কুয়াশার জল যাই হোক সেগুলো জমে হালকা একটা বরফের লেয়ার পড়েছে। আর এটা হচ্ছে এখানকার একটা পাবলিক গ্রাউন্ড। কালকে এখানে এসে দেখেছিলাম মাঠ হয়েছে, আর ইয়াক বেচারা আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে, ওই জন্য মাঠে নেমে পড়েছে। আর সূর্যটা জাস্ট ওই পাশ থেকে উঠছে, আর এ পাশে দেখো খালি সাদা মানে বরফে, মানে সেই বলে না তুষারাবৃত বরফের ওপরে সূর্যের আলো পড়লে যেরকম লাগে। আর দিস ভিউ লাইক worth it to come here. ওকে, তো তোমরা যদি কেউ আসতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে আমার হোমস্টে ডিটেলস যা যেখানে থেকেছি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসতে পারো। এটা এখানকার সমস্ত সিকিম ট্যুরেরও প্যাকেজ করায়। প্যাকেজের ব্যাপারে আমার আইডিয়া নেই, কথা বলে নিও, ওরা করায়। ওকে, সো আমরা একটু এনজয় করি এখানে। পাজি ওখানে দাঁড়িয়ে রয়েছে, পাজির সাথে কথা বলি। আর এটা হচ্ছে গোটা ভ্যালিটা। সো নাথাং ভ্যালি চারপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। ওকে, আর একটা জিনিস যেটা ডিসকভার করেছি সেটা হচ্ছে এই মানে পাহাড়ের রিফ্লেকশনটা নিচে পড়ছে, সূর্যটা জাস্ট উঠছে এখন, কি অনবদ্য লাগছে। ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চোখের সামনে থেকে দেখে এই ভিউ এর সত্যি কোনো তুলনা হয় না। মেলান 450 কালকে সারা রাত বাইরে ছিল, চাপা দেয়া। কভারটা খুলি তো দেখিস কি থাকে, স্টার্ট হয় কি হয় না হয় দেখ। মানে জাস্ট একটা স্ট্রোকে স্টার্ট হয়ে গেল। আমি ভিডিওটা ভেবেছিলাম রেকর্ড হচ্ছে, আমি এখানে দেখছিলাম, অন করলাম, নর্মাল অন করি, অন হয়ে গেল গাড়ি, কোনো প্রবলেম নেই। কালকে এই আয়নাটা একটুখানি আমার ঢিলে হয়ে গেছিলো, আজকে আমি ঠিক করে নিয়েছি, কোনো চাপ হবে না। আর এই তো গাড়িটা কোল্ড স্টার্ট হয়ে যাক, 2-3 মিনিট রাখি, জাস্ট ইন ওয়ান স্ট্রোক। দিস ইজ রয়্যাল এনফিল্ড, দিস ইজ হিমালয়ান। আর এই যে আমি ঠান্ডায় বিভৎস এনজয় করেছি, বিভৎস। একটু যদি দেখাই ছোট করে, এখানে হচ্ছে বিআরও মানে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশনের যে সমস্ত লোকজন যারা কাজ করে, তারা এই ট্রাকে করে যাচ্ছে এখন। এরকম ছোট ছোট ট্রাক, একটা ট্রাকে দেখছিলাম এই যে স্নো চেনও লাগায়, যাচ্ছে কোথাও কাজে। সকাল থেকে অনেকে টুকটুক করে আসছে, এখন বেরোনোর টাইম এসে। আমার গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, অমৃতরও হয়ে গেছে, হালকা ফুলকা ধোঁয়া বেরোচ্ছিল। অ্যান্ড সো ফার সো গুড, আমরা অলমোস্ট রেডি, লাগেজ বাঁধবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। তো এটা কুইক আপডেট দিই, তোমরা যদি দেখতে পাও দূরে 4-5 জন হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা দেখালাম বর্ডার রোড অর্গানাইজেশনের ট্রাকে করে যায়। তো ওই যে পাহাড়ের গা দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে, তো ওখানে গিয়ে পৌঁছাবে, কাজ করবে। ওর সাথে কথা বললাম, একটু যেটুকুনি জানতে পারলাম। মানে সকাল এখন বাজে হচ্ছে 8টা, 10টা নাগাদ গিয়ে পৌঁছায়, এবং তারপরে 2 ঘন্টা কাজ, দেন আবার ব্রেকফাস্ট কি লাঞ্চ ব্রেক, তারপর আবার 2 ঘন্টা কাজ, দেন আবার ব্যাক টু এখানে। তো স্যালারি সিস্টেমে কাজ, অলমোস্ট বলছি 26-27 হাজার টাকা করে মাইনে। কষ্টের জায়গা, কষ্ট করে থাকে, এবং ছেলে মেয়ে বাড়ির মানে যারা মহিলারাও কাজ করছে, পুরুষরা তো যাচ্ছেই, সঙ্গে মহিলারাও, তো সবাই কষ্ট করেই থাকে এখানে এই এরকম এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে। সো এই আর কি। তো আমাদেরও মোটামুটি বাইকগুলো রেডি করা হয়ে গেছে, আমাদের আর খালি লাগেজটা র্যাপ করা বাকি, ব্রেকফাস্ট করবো আর দিন বেরোবো। সো এটা হচ্ছে নাথাং ভ্যালি, এখানকার একটা ছোটো মতো পোস্টার, কি জায়গা রয়েছে, জিগজ্যাগ, তারপরে থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, নাথাং লেক, সানরাইজ ইত্যাদি ইত্যাদি। এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আর যদি এদের সাথে ট্যুর করতে চাও, নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কথা বলে নিতে পারো। সো আমরা এখন নাথুলা ছেড়ে বেরোচ্ছি।
ছোট একটা ভ্যালির মধ্যে কয়েক ঘর পরিবার, হার্ডলি কতটা হবে, 100-150 ঘর আছে হয়তো হবে। স্থানীয় মানুষদের যে জীবিকা, সকালবেলা দেখছিলাম বর্ডার রোড অর্গানাইজেশনে অনেকে কাজ করে, তারা লরি করে এখান থেকে ট্রাফিক করে চলে গেল। তারপরে কিছু মানুষ এখানে হোমস্টে আছে। তারপরে আরেক দাদার সাথে দেখা হলো, সে আমার গাড়ি দেখে দাঁড়িয়ে গেছে, নাহলে দাদা এটা কী গাড়ি, হিন্দিতে বলছিল। সে আর অনেকক্ষণ কথা বললো আমাদের সাথে, মানে আমার সাথে বেসিক্যালি, খুব জানার আগ্রহ। আর এই যে গাড়িটা আসে দেখতে পাচ্ছে ডান দিকে স্নো চেন লাগানো, এগুলো মানে বরফের ওপর দিয়ে যখন যায় যাতে স্কিড না করে সেই জন্যে। তারপর এটা ইয়াক আছে, ইয়াক মানে আমরা যেটাকে বলি চামড়ি গায়ে, অনেকগুলো দেখলাম। সে অরুণাচল থেকে ইয়াকটাকে নিয়ে এসছে, বললো দাম নাকি 1 লাখ টাকা। সে ইয়াক কোথায় পাহাড়ের ওপর আছে, সে এখন স্কুটি নিয়ে পাহাড়ের ওপরে যাচ্ছে এই ইয়াকটাকে দেখতে। আর আমার ব্যাগটা বেঁধেছিলাম, একটু আলগা হয়ে গেছে, তখনই বাঁধছিলাম। সে দাঁড়িয়ে নিজে থেকে, আমি কিছু বলিনি তাকে, সে নিজে থেকেই মানে টোটাল টাইট করে বেঁধে দিলাম। অ্যাকচুয়ালি 3টে বাঁধছিলাম, 3টে বাঞ্জি কাট দিয়ে, এত টাইট করে বাঁধলো এমন করে। সে যাই হোক, আর কোনো মানে 3 নম্বর দড়িটার কোনো দরকারই পড়লো না, বলে ব্যাগে ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ, গাড়ি লাগেজ আমার নড়ছে না, আর কী করবো। সে পাহাড়ি মানুষরা সত্যি জানতাম হেল্পফুল হয়, নিজের অভিজ্ঞতায় দেখলাম। এখন আস্তে আস্তে সামনের দিকে এগোবো আমরা। আর আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ওল্ড বাবা মন্দির, ওল্ড হরভজন বাবা মন্দির। This whole town could be red by the end of the day. If you feel alright, we could throw it and drive. With the radio up so loud they can hear us from miles. Me and you, nothing to do. These days they come and go. Me and you, nothing to lose. I feel it in my soul. So let's let the good times roll. Down, we'll never come down. When the sun comes up, we'll be feeling how we do right now. My heart's on fire, coming down to the wire. While the world sleeps, we'll keep burning brighter and brighter. Me and And this is raw beauty, raw beauty. আমি জাস্ট মোড়টা ঘুরলাম, ও মাই গুডনেস। সো ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, কুকপুক 12 কিলোমিটার, ডোকলা এখান থেকে 38, গ্যাংটক 69। আমাদের আজকে ডেস্টিনেশন গ্যাংটকই। দিস ইজ বিউটি। টেম্পারেচার এখন ওডোমিটার দেখাচ্ছে হচ্ছে মাত্র 9 ডিগ্রি।
টোটাল ভ্যালিটা হচ্ছে সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, কিছু জল পড়ছে তার খালি একটু আওয়াজ। সো এখান থেকে আর ওই 1.8 কিলোমিটার মতো ওই ওপরে দেখতে পাচ্ছি ওল্ড হরভজন বাবা মন্দির। জানি না ক্যামেরা কতটা ধরা দেখা পড়ছে। সো ওল্ড হরভজন বাবা মন্দিরের দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ। আর আমরা টুয়ার্ডস দিক থেকে এসে দাঁড়িয়েছি, যাই এরপরটা একবার এক্সপ্লোর করে আসি কী আছে। এই হরভজন বাবা হচ্ছেন একজন ভারতীয় সেনাবাহিনীর সৈনিক, যিনি মৃত্যুর পরে আত্মা হিসেবে আজও ভারী সীমান্ত রক্ষা করে চলেছেন বলে বিশ্বাস করা হয়। 1968-এ চায়না সীমান্তের এই নাথুলা বর্ডার এলাকায় হি ওয়াজ অন ডিউটি অন দ্যাট টাইম, হি গট ডায়েড। তবে তার মৃত্যুর রহস্যময় নানা অলৌকিক কাহিনীও ছড়িয়ে রয়েছে এবং তার ব্যবহার করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং, বেড থেকে আরম্ভ করে তার জ্যাকেট, জামা, জুতো, এভরিথিং ইজ কেপ্ট হিয়ার। এবং বিশ্বাস করা হয় তিনি নাকি আজও আসেন এবং এগুলো ব্যবহার করেন, বিছানায় তার প্রমাণও পাওয়া যায়। যাই হোক, সেই হরভজন বাবাকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মন্দির, এবং এই মন্দির আমরা ঘুরে দেখলাম এবং তার ব্যবহার। আর এটা কাইন্ড অফ দিস, মানে বেশি কথা বললেও হাফ লাগছে। উফ, সো ওল্ড হরভজন বাবা মন্দির এটাই ছিল। পিছনটা যদি দেখাই, এই কান্ট স্পিক মোর লাইক দ্যাট, শ্বাস ফুল রায়। জলদি নিচে যাই, সবাই ওয়েট করছে, আবার নেক্সট স্টপে যাব। আর জুতো অ্যালাউ নয় বলে খালি পায়ে আসতে হয়েছে। মেঝেটা মানে বরফের মতো ঠান্ডা, পায়ে মনে হচ্ছে বিঁধছে। সো এই ছিল ওল্ড বাবা মন্দিরের ভিউ। আমরা ওল্ড বাবা মন্দিরকে এখন টাটা করব। টাটা করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট লেক। ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই নাজারা, এই ভিউ আমি তো লাইফে প্রথমবার দেখছি। তোমরা যদি দেখে ভালো লেগে থাকে একটা লাইক ঠুকে দিও। বেরিয়ে পড়লাম আমরা এলিফ্যান্ট লেকের দিকে। আর এই জিনিসগুলো খুবই কাজে দেয়। উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে না কি আসছে, ব্লাইন্ড ভিউগুলো বোঝা যায়। সিকিমের অনেক জায়গাতেই দেখলাম এরকম রয়েছে। ব্যাটেল অফ টিকুলা 24 সেপ্টেম্বর 1888। ও মাই গড, এই ভিউটা দেখো একবার খালি। এই নিচে হচ্ছে এলিফ্যান্ট লেক, আমরা উপরে রয়েছি, ঘুরে ওখানেই যাব। এখান থেকে টোটাল ভ্যালিটা ভিজিবল, জাস্ট এই সাইড থেকে টোটাল এই সাইড, মানে পাহাড়ের চূড়াগুলো
বরফে মানে ঢেকে আছে, কি লাগছে দেখতে। এই যে দিস ইজ এলিফ্যান্ট লেক, অনেকটা মানে হাতির মতো অনেকটা শেপ, ওপাশটা সুঁড় আর এদিকটা হাতির ল্যাজ কাইন্ড অফ। সো এই জন্য নাম দিয়েছে এলিফ্যান্ট লেক। দুপাশে দুই পাহাড় আর মাঝখানে এই দিস ভিউ ওর্থ ইট, দিস ভিউ লাইক রিয়েলি ওর্থ ইট। দেখো আমাদের একটা ফোনে এসছে একটা 33 আর একটা ফোনে এসছে আইফোনে কত দেখা যাচ্ছে 11:03। সো একটা 33 যেটা এটা হচ্ছে চায়নার টাইমিং, এখানে আমরা পাচ্ছি। এখনও সামনে যাব নাথুলা বর্ডার, সামনে নাথুলা বর্ডার গেলে আমার ফোনেও দেখাচ্ছে 11:30, 1.5 ঘন্টা এমনি এগিয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এরকম আরও মানে নতুন নতুন ঘটনা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে তোমার এলিফ্যান্ট লেকটা জাস্ট ক্রস করে এসেছি। একটা কি বলবো স্টেডিয়া টাইপের আছে, কিন্তু এটা এখানে কোনো লোকাল পাবলিক কেউ থাকে না। সো দিস ইজ ফর ইন্ডিয়ান আর্মি। এখানে স্টপ ফর চেকিং কুপু পিএস। সো এখানে চেকিংয়ে দিয়ে দিতে হবে। গাড়িটা কোথায় রাখবো? প্রতিটা পোস্টে এখানে যদি পেপার লাগে পেপারটা দিয়ে দিই। ये लीजिए। 3 नंबर। हम लोग टोटल 6 पर्सन है और 5 बाइक्स है जी। तो देखे ही जाएंगे जी। थैंक यू सो मच। हाँ जी अभी पहुँचते। ओके गो फास्ट कर लेंगे, मौसम ख़राब होगा तो बंद कर देंगे। डन दिखे। हाँ सो অফিসারটাকে দেখলে কি মানে ওয়েল বিহেভড, হেল্পফুল, আর কি বলবো। সো এদিকে হচ্ছে নাথুলা, আমরা এদিকে যাব। চেকপোস্টের কাজ হয়ে গেছে। ऑफिसर द्वारा बोले दिए थे कि गो फास्ट, मौसम कभी भी ख़राब हो सकता है। वी आर ट्राइंग टू गो एज फास्ट एज पॉसिबल। 12 किलोमीटर दिखा रहे हैं, 25 मिनट लगेगा। 11:37 को हम पहुंच जाएंगे। लेट्स सी। আর ডাকে বরফ ছুঁয়ে মেঘের রাজ্যে পথে নামে মন, বাইকের চাকার তালে তালে ধুলো উড়ে যায় কুয়াশা বয়ন। পাথুরে পথে থেমে থাকা ঝর্ণা ডাকে আমায় চল এগিয়ে। হিমেল বাতাস গালে আছড়ে পড়ে, সীমান্ত পেরিয়ে স্বপ্ন জেগে। চাকা গড়ায় কাঁপে বুক, চড়াই উতরাইয়ে রচনা সুখ। এক পাশে খাদ, ওপাশে শিখর, পায়ের নিচে বরফের সীমানম্বর। ক্লান্তি বলে ফিরে চল এবার, মন বলে অজানা পথই আমার। এই পথেই হারাবো নিজেকে, পাহাড়ি বাতাসে মিশে যাব গানে। তুষার ছুঁয়ে শিখর ছুঁয়ে ফিরে আসবো না সেই পুরনো ধাঁচে। আমি রাইডার, পথই আমার গান, অ্যাডভেঞ্চার আমার জীবন মন্ত্রে। সো নাথুলা পাস যেতে গেলে যে বেসিক্যালি এই ডান দিক দিয়েই ওপরে উঠে যেতে হয়। আর নাথুলা পাস যাওয়ার আগে এটাই হচ্ছে লাস্ট চেকপোস্ট। তো এখানে পারমিটের যে অরিজিনাল পেপার, মানে একটা ইয়েলো কালারের পেপার হয়, সেটা চেক করে। আর দুর্ভাগ্যবশত সেই যেটা ইয়েলো পেপারটা আমাদের কাছে ছিল না। যখন তারা শুনলো যে ছিল না, মানে নেই আর কি, কিছুতেই অ্যালাউ করবে না যেতে।
মানে শেষকালে হাতে পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা যে স্যার আমাদের যেতে দিন, আমরা অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, তো অনেকবার রিকোয়েস্ট করার পরে শেষমেশ ছেড়েছিল। জাস্ট ফর দ্য ইনফরমেশন, যদি নেক্সট কেউ যাও এই ভুলটা করো না। যখনই পারমিট কালেক্ট করবে অরিজিনাল পেপারটা অবশ্যই সঙ্গে নেবে, সেটা ইয়েলো কালারের হয়। আর একটা কথা, এই জায়গা থেকে নাকি স্কুটিকে পর্যন্ত অ্যালাউ করে না সামনে যেতে। মানে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে 5 কিলোমিটার নাথুলা পাস, সেখান থেকে ব্যাক করে আসতে হবে চাইনা বর্ডার। জাস্ট ফর দ্য ইনফরমেশন, স্কুটি নিয়ে যদি কেউ যাও এই পয়েন্টের পরে ইন্ডিয়ান আর্মি অ্যালাউ করে না। ডান দিকে আরও একটা লেক রয়েছে। আচ্ছা, এবার যে ব্যাপারটা ছিল সেটা বলি। লাস্ট নাথুলা পাস যাওয়ার আগে একটা চেকপোস্ট পড়ে, সো চেকপোস্টটা আমাদের আটকেছে। এবার নর্মাল যেরকম চেকপোস্টে কাগজ জমা দিতে হচ্ছে, একটা পারমিটের জেরক্স আর একটা যেটা পাস হয়েছে তার জেরক্স। সো ওদের অরিজিনালটা লাগবে, অরিজিনালটা আমাদের দেয়নি, এটা ইয়েলো কালারের কাগজ। এবার রিকোয়েস্ট कराते ছাড়লো, বললো अगली बार आएंगे तो ये ओरिजिनल वाला कॉपी लेके आएगा। तो ठीक है, छोड़ दिया। और उधर कैमरा भी अलाउड नहीं था, फिर भी আমি কিছুটা তো রেকর্ড করে নিয়েছি, বাট ঠিক আছে। কিছুটা আসার পর এই ভিউ, মানে একে মিস করা যাবে না। দিস প্লেস ওর্থ ইট। অ্যাকচুয়ালি আমরা রয়েছি এখন চায়না বর্ডারের খুবই কাছাকাছি। যেটা দেখালাম তোমাদের আগের ক্লিপগুলোতে দেখেছো, যদি পুরোটা স্কিপ না করে দেখে থাকো, ভাইয়ের ফোনে চায়নার টাইমিং অলরেডি শো করছে। মানে এই চোখের সামনে থেকে দেখছি এতগুলো বরফ, মানে নাথাং ভ্যালিতে ঢোকা থেকেই দেখছি। বাট দিস ইজ বিউটিফুল। ওয়েদারটা খারাপ হচ্ছে, মেঘলা কন্ডিশন ঢুকছে। ওয়েদারটা ভালো থাকলে খুবই ইয়ে ছিল, ঠিক আছে। 130 এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছিল, ছেড়ে দিয়েছে শেষমেশ। আর 1.6 কিলোমিটার দেখাচ্ছে। মাউন্টেন্স, সত্যি মাউন্টেন্স। না, আমি এখন আছি 14,061 ফুটের ওপরে। 14,061, মানে ইস্ট সিকিমের এটা একদম ইস্টার্ন মোস্ট পার্ট। গাড়ি কি আটকে দিচ্ছে নাকি? ও না, এখানে টুরিস্ট যাওয়ার জন্য জ্যাম লেগেছে। ঠিক আছে, আমরা তো টপ টু একদম বটমে যাবো। ও বাবা, ওপরে তো ওঠার সময় এখানে লাইন। নাথুলা পৌঁছে গিয়েছি। নাথুলার আগে এরকম ট্রাফিক জ্যাম। আমরা উপরে যাব, উপরে অনেক প্রচুর মানে মানুষজন এসছে এখানে। গাড়িটা পার্ক করে দিয়েছে, তাড়াতাড়ি উপরে যাই। তো এটা নাথুলা পাসের অলমোস্ট সামনে চলে এসেছি। ওখানে এখানে অক্সিজেনের পরিস্থিতি ভালোভাবেই কম। রিকমেন্ডেড টু ক্যারি আ অক্সিজেন কিট উইথ ইউ। দিকে যাবো, লিখে রেখেছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেই যাচ্ছে। উই আর এনজয়িং দিস। সো নাথুলা ঢোকার আগে যে জায়গাটা কাইন্ড অফ এরকম। সামনে এখানে বরফগুলো গলে জল হয়ে আছে, কাদা। গামবুট যদি থাকে গামবুট পরে আসা রেকমেন্ডেড, অরেলস কভার আপ শু, যাতে করে পায়ের ভেতরে জল না ঢোকে। জল যদি ইনকেস ঢুকে যায়, এখানে যে হাওয়া দিচ্ছে, আমার হাতটা খোলা আছে, মোটামুটি হাতের চামড়া ভেদ করে মনে হচ্ছে হাওয়া ঢুকে যাচ্ছে। তো এই যে নাথুলার ওপরটা জায়গাগুলো মানে বরফগুলো মানে শক্ত হয়ে আছে, অর্ধেক থেকে উঠছে, পা এই যে এরকম পিছলে যাচ্ছে। এই দড়ি ধরে ধরে
কন্টিনিউ। এক সাইড দিয়ে লোক উঠছে, এক সাইড দিয়ে লোক নামছে, আর কিছু পাকা যে ডান দিক বাদিক স্লাইড করে নেওয়া সম্ভব। পায়ে যখনই ফ্রিকশন পাচ্ছে না, হাত দিয়ে বডিটাকে কভার করে নিতে হবে। It's all good. So you have to know the tactics. তো এই যে আমি, আর পিছনে হচ্ছে বাকি দুজন, এদিকে অমৃত আর এদিকে হচ্ছে দিব্য। চলতে তো ইয়েরা আগে আর্মি মস্তি ওয়েট করাটা ওর ঠিক। हो गया हमारा नाथुला विजिट। नाउ वी आर गोइंग बैक। 8 ঘন্টা উঠে আসতে লেগেছিল, এখন কতক্ষণ লাগবে জানি না। চ ভাই, আস্তে আস্তে চ। পাশ দিয়ে যাওয়া যায়, দেখি যেতে পারি নাকি। শুট করতে পারছি না বিকজ আমার হেলমেটের মাইক্রোফোনটা এখানে অ্যাটাচ করা আছে, আমি বেশি দূর নিয়ে যেতে পারছি না। সোফার উপরে দেখে এলাম, জাস্ট ডান দিকে চায়না বর্ডার ছিল, আর চায়নার এক্সচেঞ্জ মেল অফিস, তারপরে চায়নার ঘর ইত্যাদি ইত্যাদি। একদম ইস্টার্ন মোস্ট পাস্ট, এটাকে নাথুলা পাস বলে। আর দূরে যদি দেখা যায় একটা ফেন্সিংয়ে রয়েছে, ফেন্সিংয়ের ওপরটাই হচ্ছে চায়না। আর উপরে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ইন্ডিয়ার আন্ডারে আসছে, তার উপরটাই চায়না বর্ডার। ওকে, সো ইয়া নাথুলা পাস এই ছিল। আমরা এখান থেকে নামবো। পাজি আর পাজির ছেলে আসেনি, তারা নিচে ওয়েট করছে, তারা আমার বাকি সঙ্গীগুলো আসুক, দেন আমরা এখান থেকে আবার রওনা দেবো। রাস্তা নাথুলা ক্যাপচার্ড, যেতে পারবেন? সো এই যে রাস্তাটা দেখছো, বরফগুলো জমে কঠিন হয়ে আছে, আর প্রচণ্ড রকমের স্লিপারি। একটু কনসিয়াস না থাকলে, আনকনসিয়াস হলেই সো পড়ে যায়। অনেকে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। সো ইট ইস এ বিগ রিস্ক। মানে বয়সে বড়, খুব ছোটরা যাতে না আসে, ঠিক আছে? ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বিভৎস। আর আমার সঙ্গীরা একটু পিছিয়ে পড়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি এখানে। ও রয়েছে এখন নাথাং ভ্যালিতে। আমার হাত পা রীতিমতো জমে যাওয়ার জোগাড়, এত ঠান্ডা লাগছে জানি না কেন। সরি, ভুলভাল বলছি, এটা দিস ইজ ছাঙ্গু লেক, নট নাথাং। নাথাং ক্রস করে এসেছি। ওয়েদার ফগি ছিল, আবার ক্লিয়ার হচ্ছে। লাঞ্চ হয়নি কিছু, আমার কাছে একটা নুডলস ছিল, নুডলসের প্যাকেটটা দিলাম, দিয়ে দিয়েছি। বলে দিলাম তো, বলেছি আমি, বলেছি কোনটা নুডলসটা ড্রাই হবে। ঠিক আছে, নুডলসটা ড্রাই হবে, ওটা নিয়ে ক্যাচাল ম্যাচাল। যাই হোক, হাত পা জমে গেছে, কি করবো এই সব ব্যাপার। একটু পিছনটা দেখাই এখান থেকে কেমন লাগছে না স্যার। এটা পুরো ফগ জমছে, আর নিচে ওই সাইডে ডান দিকে সবুজ রঙের ছাঙ্গু লেক, সবুজ রঙের বাড়িটার পাশে দেখা যাচ্ছে হালকা। সো যাবো, ওর পাশ দিয়েই যাবো। সো এখানে টেবিলের নিচে এরকম কুপি জ্বালিয়ে দেয়, যাতে হাত পাত সেকা যায়, গরম হয়। হ্যাঁ হ্যাঁ। সো এসে এত ঠান্ডা লেগেছে, কি করব, হাত পাত জ্বালাতে বললাম, হাতগুলো সেঁকলাম, তারপরে হাতটা সেঁকে এখন মোটামুটি হাত কিছুটা ইয়েতে এসছে। মানে বিভৎস রকমের ঠান্ডা, মানে ওপরে নাথাং ভ্যালিতে এতটা ঠান্ডা লাগেনি, এখন যতটা ঠান্ডা লাগছে জানি না কেন। তো যাই হোক, আমরা জলদি এখানে খাবারটা খাই, খাবার খেয়ে আবার রাস্তায় বেরোবো। সো গুড ইভিনিং ফ্রম দিস ইজ রানীপুল। রানীপুল হচ্ছে গ্যাংটক শহর থেকে অলমোস্ট ওই 12-13 কিলোমিটার একটু সাইডে, অফবিট লোকেশন। আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, এটা হচ্ছে সেলভা রেসিডেন্সি, সালভে রেসিডেন্সি এনি হাউ। আমি আগে চলে এসেছি, তারপরে প্রভাত দেখ খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিলো, রাস্তা থেকে অনেকটা নিচে। যাই হোক, খুঁজে পেলাম, ছবি দেখে নিচে এলাম। এবং যদি টুক করে একটু পিছনটা দেখিয়ে দিই, একবার দেখে নাও। ওই ওপর থেকে রাস্তা, আর এই যে সিঁড়ি বেয়ে এসে নামতে হবে, নেমে এসে এই যে এন্ট্রি। এখানে বাঁদিকে বনফায়ার করার জায়গা, এটা হচ্ছে গোটা রেসিডেন্স, মানে থাকার যে জায়গাগুলো। ডান দিকে একটা কিছু নদী বয়ে যাচ্ছে, কি নদীর নাম সেটা পরে দেখছি। আপাতত একটা ছোটো করে রুম ট্যুর দিয়ে দিই, এখনও কেউ এসে পৌঁছায়নি।
ছোট্টর মধ্যে একটা ছিমছাম। ডান দিকে একটা রুম আছে, এটা বাইরে। আর প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ লবি, সুন্দর করে সাজানো চারপাশ। এটা খাবার জায়গা। আর এখানে পরপর 3টে রুম, এটা একটা, এটা একটা, এটা একটা। আপাতত মাঝের রুমটা আমরা নিয়েছি। এটা ডাবল বেড রুম আছে, এরকম কিং সাইজের বেড। এইটা বসার ডাইনিং টেবিল ছোটো মতো। ওয়াশরুমটা এই সুন্দর, আলো, দিস ইজ আলো। আবার কি নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন একদম, উইথ গিজার, সব কিছু অ্যাভেলেবেল। আর বাইরেটা যদি দেখাই, ঠিক নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। নদীটার আওয়াজ হয়তো পাচ্ছ, আমি জানি না পাচ্ছ নাকি। আর চারপাশটা পুরো নিস্তব্ধ। সো এই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এটা হচ্ছে আমাকে দিয়েছে আলু ভাজা, শুদ্ধ ইংলিশে বলে যেটাকে, না না ফ্রেঞ্চ ফ্রাইজ বলে। ফ্রেঞ্চ ফ্রাইজ সঙ্গে লেমন টি, তো মজা নিচ্ছি। একটা কথা বলি, সকালবেলা আজকে নাথাং থেকে বেরিয়ে ওল্ড বাবা মন্দির, নাথুলা, যে সমস্ত জায়গাগুলো ভিজিট করলাম। নাথুলার অভিজ্ঞতা তো অনবদ্য, ভিডিও ক্লিপে আগেই হয়তো দেখেছো। তারপরে নাথুলা থেকে ছাঙ্গু আসার সময় মানে কিছুটা রাস্তার নিচে নামার পরে হঠাৎ করে না মানে এতটা ঠান্ডা লাগতে আরম্ভ করে, জাস্ট কল্পনাতীত। এক্সপেক্টই করিনি হঠাৎ করে এত ঠান্ডা কেন লাগছে। সে যাই হোক, তো সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে এই হাতের ভেতর দিয়ে মনে হচ্ছে হাড়ের পর্যন্ত ঠান্ডা ঢুকে যাচ্ছে, এতটা ঠান্ডা। এসে দাঁড়ালাম ছাঙ্গু লেকের ওখানে একটু স্যুপ আর ম্যাগি খেয়ে আবার রওনা দিলাম। এরপরে যেটা হলো সিনটা, এটা আমি রেকর্ড করিনি, বাট আমি অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। হঠাৎ করে মেঘ, ওটাকে কুয়াশা বলা ভুল হবে, এটা মেঘ ছিল। রাস্তার উপরে জাস্ট 2 হাত থেকে 3 হাত দূরের ভিজিবিলিটি, তারপরে আর কিছু নেই, জাস্ট নেই, কিছু দেখা যাচ্ছে না। তো ওরকম রাস্তায় অলমোস্ট আমরা 30 to 35 কিলোমিটার গাড়ি চালিয়েছি। কী করেছি, সামনে একটা বড় সিকিম নাম্বারের ট্রাভেলার গাড়ি যাচ্ছিল, তাকে কিছুটা রাস্তা ফলো করেছি। কিছুটা রাস্তা প্রভাতদার সামনে ছিল, আমি পিছনে ছিলাম। একটা জায়গায় ম্যাপ বুঝতে পারছিল না, আমি সামনে এলাম। যাই হোক, সে যে কি ভয়ানক অভিজ্ঞতা, ওরে বাপরে। তো যাই হোক, শেষমেশ এই অফবিট লোকেশনে এসে পৌঁছেছি আমরা। আপাতত এই ইভিনিং স্ন্যাক্স সারি এসে যে চান টান করলাম, সকাল থেকে হয়নি। মানে ওই ঠান্ডা জায়গা থেকে ঘুরে আসার পরে এখানে মানে ঠান্ডা মান্ডা কিছু মনেই হচ্ছে না। আর একটা জিনিসের ছোটো কথা, গ্যাংটক সিটি থেকে যখন ভেতর দিয়ে আসছি, সিটির যে ট্রাফিক, ও মাই গড, পাজিয়ে ট্রাফিকে ফেসে গিয়ে অলমোস্ট 1 ঘন্টা বাদে এখন পৌঁছালো। তো আর কি করা যাবে, আমাদের এখানে আজকে একটা রেস্ট ডে ছিল, আজকে আর কালকে। আমরা এখন ডিসকাশন করছি এটা কী করবো, রেস্ট ডেটা এখানে আমরা স্টে করবো নাকি আমরা এখান থেকে বেরিয়ে কালকে হয়তো বেরিয়ে যেতে পারি, মেবি। সেটা আমরা ডিসকাশনে এখন চলছে। যাই হোক, আপডেট পাবে। এনি হাউ, ভিডিওটা যদি এতটা দেখেই থাকো, যদি কিছু ভালো লাগে একটা লাইক দিতে পারো, যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি, চলো, টিল দেন, রাইট সেফ, টাটা, বাই বাই।